যেই নবীকে আল্লাহ তাবারক ও তাআলা এই রজব মাসের 27 তারিখে মেহমানে আলা করে আলমে দুনিয়া থেকে লামকানে নিয়ে তার দিদার দিয়েছেন, যাকে আল্লাহ তাবারক ও তাআলা জিবরাইল আমিনের নেতৃত্বে 70,000 ফেরেশতার মাধ্যমে গার্ড ও অনার দিয়ে আল্লাহর সমস্ত সৃষ্টি জগতের সৃষ্টিকে দেখিয়েছেন, যাকে আল্লাহ তাবারক ও তাআলা এই মেরাজ শরীফের মাধ্যমে আরশ আজিমের উপরে জুতা মোবারক নিয়ে বসিয়েছেন। যেই আরশ আজিমের নিচে সৃষ্টি জগতের সকল সৃষ্টি নিচে রয়েছে। সমস্ত সৃষ্টি জগতের উপরে আল্লাহ তাবারক ও তাআলা তার হাবিবকে আরশ আজিমের মধ্যে বসিয়ে তার হাবিবের কদম মোবারকে সমস্ত সৃষ্টি জগৎ রেখেছেন। ওই নবীর কদম মোবারকে অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি, যেই নবীকে আল্লাহ তাবারক ও তাআলা এই মেরাজ শরীফের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসে নিয়ে ইমামুল আম্বিয়া করেছেন, যাকে আল্লাহ তাবারক ও তাআলা এই মেরাজের রাত্রিতে 8খানা জান্নাতের পরিদর্শন করেছেন, জাহান্নামের পরিদর্শন করেছেন, যাকে আল্লাহ তাবারক ও তাআলা লামকানে নিয়ে তার হাবিবকে দিদার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেই নবীকে আল্লাহ তাবারক ও তাআলা সৃষ্টি না করলে আরশ হতো না, কুরসি হতো না, লৌহ হতো না, কলম হতো না, এক কথায় খোদার খোদাইত্বর মধ্যে কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই নবী পাকের উরুসে পাক বরকত আছে না নাই? সেই নবী পাকের উরুসে পাক, এই উরুসে নববী, এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন औलाद रसूल गौसे ज़मान कुतुब ज़मान मुजद्दिद ज़मान सानी वस्कुरूनी इमाम रब्बानी अल्लामा सैयद आबिश मुजद्दिदी अलमदानी रदियल्लाहु ताला। सुबहानाल्लाह বলেন না? ভাইরা আমার, আজকের এই উরুসে পাক থেকে সেই আজিম ও শান নবীর কদম মুবারকে অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি, আল্লাহুম্মা আমিন বলি। সাথে সাথে আরো অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পাকের আওলাদগণের কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলেন। বিশেষ করে পাক পঞ্জাতনের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলেন। আজকের এই উরুসে পাক থেকে যার মাধ্যমে আমরা উরুসে নববী পেয়েছি, সেই মহান ওলির কদম মোবারকে অসংখ্য অসংখ্য সালাম কদম বসি পেশ করে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। হ্যাঁ আমার, আজকে উরুসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সুন্নি মহাসমাবেশ এমন একটি সময় অনুষ্ঠিত হয়েছে যখন আজ মানুষের জীবনে শান্তি নাই, আছে না নাই? মানুষের জীবনে শান্তি নাই। ভাইরা আমার, চতুর্দিকে শুধু আপনার একটা ভীতির অবস্থান করছেন। আজকে আমারও কাছে অনেকে বললেন, তার একজন আসলেন 8 লক্ষ টাকার গাড়িতে ট্রাকে তার মাল ছিল, ড্রাইভারকে কি সঙ্গে দিয়ে তার আপনার পুরা গাড়িটাই ছিনতাই করে মাল ছোঁয়া আউট হয়ে গেছে। এই হলো বর্তমান বাংলাদেশের অবস্থা। আরেকজন বললেন, কোথায় জানি সিএনজি ড্রাইভারকে কি সঙ্গে দিয়ে ওর পুরা সিএনজি নিয়ে ড্রাইভার ওর হাসপাতালে সিএনজি নিয়ে উধাও, অটো রিক্সা। মানুষের আজকের জানের নিরাপত্তা নাই, মানুষের মালের নিরাপত্তা নাই, মানুষের ইজ্জতের নিরাপত্তা নাই, নাই বলতে কোনো কিছুই নাই। কেন আজকে এই অবস্থা?
এই অবস্থার কারণ কি? তার কারণ হলো একটাই, আমরা মহান নবীর মহান আদর্শ থেকে দূরে সরে গেছি। মহান নবীর মহান আদর্শ থেকে দূরে সরে গেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের জীবনে শান্তি নাই, না ব্যক্তি জীবনের শান্তি, না পারিবারিক জীবনের শান্তি, না সমাজ জীবনের শান্তি, না রাষ্ট্র জীবনের শান্তি। শান্তি দেওয়ার মালিক কে? জবান খুলে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? যেই আল্লাহ আমাদের হায়াতের মালিক, যে আল্লাহ আমাদের মৌতের মালিক, যে আল্লাহ আমাদের রিজিকের মালিক, যে আল্লাহ আমাদের ইজ্জতের মালিক, সেই আল্লাহ শান্তি দেওয়ার মালিক। তিনি বলতেছেন তোমাদের জীবনে শান্তি রয়েছে আমার রাসূলের আদর্শের মাধ্যমে। আছে না নাই? আল্লাহ বলেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনার খুলক, আপনার আদর্শ মহান। সেই মহান নবীর মহান আদর্শ থেকে আজকে আমরা উম্মতে মুহাম্মদীরা সরে গেছি। ঠিক না মানে? হ্যাঁ, আমার নবীর আদর্শ কি? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জগতের মানুষ, তোমরা যদি নবীর আদর্শ সম্বন্ধে জানতে চাও, কোরআন দেখো, কোরআন হলো আমার নবীর আদর্শ। এই কোরআন কার কালাম? জবান করে বলেন না, কার কালাম? সন্দেহ আছে? জোর বলুন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোন সন্দেহ? তো এই কালাম কাদেরকে হেদায়েতের পথ দেখাবে? যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, যাদের মধ্যে তাকওয়া রয়েছে, যাদের মধ্যে খোদা ভীতি রয়েছে, তাদেরকে কোরআন হেদায়েতের পথ দেখাবেন। হায় আমার, তো কোরআনের বাস্তব রূপ হলো রাসূলে পাকের জিন্দেগি। আজকে আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় বলতে কোনো কিছুই নাই। আল্লাহ থেকে এখন মানুষেরা মানুষকে বেশি ভয় করতেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন, ফালা তাকাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে থাকো মানুষকে ভয় করো না, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? ওয়ালা তাখশাউন নাস ওয়াখশাউনি, আল্লাহ বলেন মানুষকে ভয় করো না, আমি আল্লাহকে ভয় করো। আজ আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই, যার কারণে কোরআনও আমাদের জন্য আমাদেরকে হেদায়েতের পথ দেখাচ্ছেন না। ঠিক না বাটি? ভাইরা আমার, আজ যদি কোরআনের ভয়, আল্লাহর ভয় মানুষের হৃদয়ের মধ্যে বিন্দু মাত্র জাররা পরিমাণ যদি থাকতো, তাহলে কখনো আল্লাহর বন্ধুর সম্বন্ধে তারা তামাশা করতো না। বলেন না? আল্লাহর বন্ধুর নামের উপরে এক এক সময় এক একটা শব্দ ব্যবহার করে মানবরূপী শয়তানেরা যে দুঃসাহস দেখিয়েছে, ওদের কারণে আজকে বাংলাদেশের মধ্যে অশান্তির বিরাজ করতেছে। কথায় আছে, একে পাপ করে 10 পুড়িয়া মরে। কথা আছে না নাই? একে পাপ করে 10 পুড়িয়া মরে। আজকে সেই মানবরূপী শয়তানেরা যখন আমাদের নবীকে রাখাল বলে আখ্যায়িত করে, আমাদের নবীকে কাউ বলে আখ্যায়িত করে, আমাদের নবীকে চাকর বলে আখ্যায়িত করে, আমার নবীকে সিক্স প্যাক বলে আখ্যায়িত করে, আমার নবীকে অজ্ঞ মূর্খ বলে আখ্যায়িত করে, ওই সমস্ত কুলাঙ্গারদের কারণে আজকে বাংলাদেশের মধ্যে মানুষের জীবনে শান্তি নাই। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই কুলাঙ্গারকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। বিচার তো হয় নাই। আজকে যদি এই দেশ সত্যিকার কোরআন সুন্নাহর সময়, কোরআন সুন্নাহর আলোকে দেশ চলতো, তাহলে ওই কুলাঙ্গারকে বহু আগেই ধরে
কল্লা কেটে দেওয়া হতো রাষ্ট্রীয়ভাবে। যেহেতু ইসলামী আইন হলো মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, নবীর সাথে যারা বেয়াদবি করে ইসলামী আইনই হলো তাকে কতল করে দিতে হবে। এটা ইসলামী আইন। একের পর এক যেভাবে নবীর শানে বেয়াদবি করছে, আজকে এদের কারণে এই দেশের মধ্যে শান্তি চলে যাচ্ছে। ভাইয়ের আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য ব্যবস্থা দিয়েছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলেন এই জমিন আমার, এই জমিনের মধ্যে রাজত্ব চলবে আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে কায়েম করো। দ্বীন কি? দ্বীন একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম, আর সেই দ্বীনেরই সংবিধান হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন না? আওয়াজ করে বলেন। সেই কোরআনের বাস্তব রূপ হলো আমাদের নবীর জিন্দেগি, নবীজির জিন্দেগি। এই কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে স্বয়ং শিক্ষা দান করেছেন। আর রহমানু আল্লামাল কোরআন। সুবহানাল্লাহ বলেন না? এই কোরআন বলতেছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, বন্ধু যা আপনি জানতেন না আমি আল্লাহ সব কিছু আপনাকে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আর সেই নবীকে তারা বলে মূর্খ, আলিফ বেতেছে জানে না। নাউজুবিল্লাহ বলেন না? আওয়াজ করে বলেন। নবী হলেন সকল জ্ঞানীর জ্ঞানী, সকল জ্ঞানীর জ্ঞানী, যার জ্ঞানের সাথে পৃথিবীর কোনো বিজ্ঞানের ধারে কাছে আসার ক্ষমতা নাই। যেহেতু আল্লাহর নবী বলেন আমি যখন মেরাজে গিয়েছিলাম, আরশ আজিমে যখন উঠলাম, একটা পানির ফুঁটা যেন আমার মুখের মধ্যে পড়েছে, পড়ার সাথে সাথে ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যত জ্ঞান আছে সব জ্ঞান আমার মধ্যে চলে আসছে। জ্ঞান দান করেছেন কে? জবান খুলে বলেন। জ্ঞান দান করেছেন আল্লাহ। আর তিনি বলেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী নিজের থেকে কোনো কথা বলে না, আমি যা বলাই তাই বলে। সুবহানাল্লাহ বলেন না? সেই নবীর আদর্শ ভালো না খারাপ? জোরে বলেন। সেই নবীর আদর্শ ভালো না খারাপ? যে নবীর আদর্শের ছায়াতলে এসে হযরতে আবু বকর সিদ্দিক আকবর হয়েছেন, যেই নবীর আদর্শের মধ্যে ছায়াতলে এসে হযরতে ফারুকে আজম ওমর ফারুকে আজম হয়েছেন, হযরত ওমর ফারুকে আজম হয়েছেন, হযরত ওসমান জিন্নুরাইন হয়েছেন, হযরতে আলী শেরে খুদা হয়েছেন, মুশকিল কুশা হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেই নবীর রঙে রঙিন হয়ে হযরতে আব্দুল কাদের গৌসুল আজম হয়েছেন, হযরতে মঈনুদ্দিন চিশতি খাজে গরিবে নওয়াজ হয়েছেন, আতে রসুল হয়েছেন, হযরতে বাহাউদ্দিন নকশবন্দি তিনি আপনার মাহবুবে সুবহানি হয়েছেন, কুতুবে রব্বানি হয়েছেন, হযরতে মুজাদ্দিদ আলফে সানি তিনিও ইমামে রব্বানি হয়েছেন, আবেদ শাহ মাদানি তিনিও ইমামে রব্বানি হয়েছেন, তিনিও গৌসে জামান হয়েছেন, কুতুবে জামান হয়েছেন। সেই নবীর আদর্শ, যেই নবীর আদর্শে একটি মানুষ সত্যিকার মানুষ হিসেবে পরিণত হয়। তাই ভাইয়ের আমার, সেই নবীর আদর্শ যদি অনুকরণ করতে হয়, সেই নবীর আদর্শে যদি সেই নবীর আদর্শে রঙে যদি রঙিন হতে হয়, কি করতে হবে আপনাকে?
আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন না? হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আমি আমার সাদিকিন বান্দাদের সাথে মিশে যাও। সাদিকিন বান্দা কারা? যারা নবীর রঙে রঙিন হয়েছেন। তাদের সোহবতে যখন আপনি থাকবেন তখন আপনি অটোমেটিকই সোহবতে সালে তোরা সালে কুনান হয়ে যাবেন। তখন তাদের রঙে আপনি রঙিন হয়ে যাবেন। আজ আমাদের দেশের এক শ্রেণীর মুনাফিকেরা বলে, তোমরা ওলি আল্লাহর কাছে যাইও না, ওলি আল্লাহর জিয়ারত করি না। কয়ে ওলি আল্লাহর জিয়ারত থেকে দুর্গা পূজা উত্তম। নাউযুবিল্লাহ বলেন। ওরা ওলি আল্লাহর সোহবতে মানুষকে আসতে বাধা সৃষ্টি করে, সেই সাদিকিনদের নাম নিশানা মিটিয়ে দিতে চায়। 5ই আগস্টের পরে দেখছেন না লাফালাফি? ওরা আল্লাহর সাদিকিন বান্দাদের নাম নিশানা মিটিয়ে দিতে চায়। নাউযুবিল্লাহ বলতেন না? এদের দ্বারা কি ইসলাম কায়েম হবে? এদের দ্বারা কি জাতি কোনো কিছু আশা করতে পারে? এদের দ্বারা কি শান্তি আসতে পারে? এই দেশ আল্লাহর ওলিদের দেশ, ঠিক না বা ঠিক? এই দেশ আল্লাহর ওলিদের দেশ, বাবা শাহজালালের দেশ, শাহপুরানের দেশ, 360 আউলিয়া কেরামের দেশ। এই দেশ বাবা আবেশ আল মাদানির দেশ। সুতরাং এই দেশের মধ্যে যারা মওদুদিবাদ, ওয়াহাবিবাদ, খারিজিবাদ, রাফিজিবাদ, সালাফিবাদ কায়েম করতে চায়, এটা কোশ্চিন কালো সম্ভব নয়। কি বলেন? কোশ্চিন কালো সম্ভব নয়। তাই আপনাদের সকলকে বলবো, রাসূল পাকের উসওয়াতুন হাসানা আলোকে যদি জীবন করতে চান, আল্লাহর মাহবুব বান্দাদের সোহবতে থাকুন। আল্লাহর মাহবুব বান্দারা হলেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। আল্লাহর মাহবুব বান্দারা সিরাতুল মুস্তাকিম দেখানে ওয়ালা বান্দা। কি বলেন? আল্লাহ বলেন, আল্লাযীনা আনআমা আল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা হলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালিহিনগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই সালিহিনগণকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজি হয় না, ঠিক না বাটি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যাদেরকে সালাম না দিলে নামাজের মধ্যে নামাজি হয় না, সেই সালিহিন বান্দাদের থেকে আজকে মুনাফিকেরা মানুষকে দূরে সরাতে চায়। এরা কারা? এরা হলো জিন্দা মুনাফিক। জিন্দা মুনাফিক। মুনাফিকদের কাজ হলো মুসলমানের সুরত ধরে মানুষকে জাহান্নামের পথে নিয়ে যাওয়া। আর সালিহিন বান্দা যারা, নেককার বান্দা যারা, তাদের কাজ হলো আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছে দেওয়া, নবী পাকের রঙে রঙিন করা। তাই আপনাদের সকলকে বলবো, আজকের এই ফিতনা ফাসাদের জামানার মধ্যে সকল আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিকদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। এক প্ল্যাটফর্মে আসতে হবে। আল জামাতু রাহমাতান, ঐক্যবদ্ধের মধ্যে হলো রহমত। ঐক্যবদ্ধের মধ্যে হলো, আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধভাবে আমার রুজু কাটতে ধরো, তোমরা বিচ্ছিন্ন হইও না। এখন সময় এসে গেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধের মাধ্যমেই মুনাফিকদেরকে প্রতিরোধ করতে হবে। ইনশাআল্লাহ বলেন, আওয়াজ করে বলেন
এই জন্য প্রত্যেক এলাকায় এলাকায় বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে। আল্লাহ কবুল করুন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের শক্তিশালী সংগঠন সর্ব জায়গায় গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ বলেন। যুবকেরা ইসলামিক যুব ফ্রন্ট করতে হবে, ছাত্ররা ইসলামী ছাত্র সেনা করতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ইনশাআল্লাহ একদিন না একদিন সুন্নিয়তে রাজ বাংলার জমিনে কায়েম হবে। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিত হয়ো না যদি তোমরা মুমিন হয়ে থাকো। সুবহানাল্লাহ বলেন না। আমরা মুমিন কিনা? আওয়াজ করে বলেন। তো আমাদের ভয় কিসের?